বিশ্বাস থাকলে পরে হরিনামের সাথে পাতিশিয়াল তো দূরের কথা, সিংহ এসে ভেসকি দিলেও রুখে তাড়াতে হবে। আইজো নাকি কোথাও কোথাও চলছে ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পুরানো যাবে না। হরি কথা পিপাসু ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার, সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজকের এই খালিয়া সার্বজনীন দুর্গা মন্দির, এই মন্দিরের যুব সমাজের উদ্যোগে যে আজকের আয়োজন, আমি চরণ ধরে কথা বলবো, মায়েরা একটু কথা বলবে কম, এবং যার যার নিজের বাচ্চাটাকে সামলিয়ে রাখুন, আর প্রতিটা মস্তকটা ঢেকে রাখুন। মায়েরা প্রতিটা মস্তকগুলো ঢেকে রাখুন। আর মায়েরা চরণ ধরে আমি নিষেধ করছি কথা বলবেন না। এ সাইডে কিন্তু কোনো আওয়াজ নেই, এই সাইডটা আওয়াজ বেশি। আমি আবারও চরণে হাত রেখে বলছি, আজকে এই যুব সমাজের দুর্যোগ ভাবাপন্ন অবস্থায় জীবের প্রাকৃতিক দুর্যোগ আর মানসিক দুর্যোগ কিন্তু এক নয়। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ক্ষণভঙ্গুর, এখন আছে একটু পরে কেটে যাবে। কিন্তু একবার যদি মনের মানসিক দুর্যোগ এসে ভাবাপন্ন হয় এবং সম্মুখে উপস্থিত হয়ে যায়, এ দুর্যোগ কবে কাটবে তা একমাত্র সৃষ্টিকর্তাই সর্বোপরি ভালো জানেন। তথাপিও আজ এই দুর্যোগ ভাবাপন্ন সময়ের সাহসিকতার পরিচয় নিয়ে হরিকথার প্লাবনে জগৎকে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে যুব সমাজের আজকের আয়োজন, আপনারা আসতে পেরেছেন। অনেক দিন পরে আজ আমরা সনাতনীরা মিলন মেলায় সবার সাথে সবার বদন দর্শন করে হরিকথা সাধন করে একটু অশান্তিকে দূরীভূত করে প্রশান্তি পাবার প্রচেষ্টায় আজ মিলিত হয়েছে। আজকে যেন গৌর হরি সর্বমূলাধার, যিনি সর্বশান্তি প্রদানকারী, গৌর হরি যেন সমস্ত জীবের হৃদয় আকাশে অশান্তিটাকে দূরীভূত করে দিয়ে যেন শান্তি আনায়ন করে। এই আলোকে আজ হরিকথার আয়োজন। আমাদের সদা সর্বক্ষণ একটু সতর্ক, আমরা যতটুকু সময় বসে থাকবো যেন হরিকথার বাইরে আমরা কোনো দিকে মনটাকে না ঢুকিয়ে দেই। আর এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। সনাতন ধর্মের একটা কথা আছে, ভগবান যা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। এটা সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব কথা। আর বর্বর মূর্খ যারা, এটাকে তারা মেনে নিতে পারে না। কেন পারে না? সনাতন ধর্মের দর্শনটা হচ্ছে বাস্তবের সাথে চলতে হয়। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। তো সনাতন বললেন ভগবান যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। হ্যাঁ, এটা কথা সত্য, বুঝায় ভুল। প্রাকৃতিক জগতে পুত্রের দ্বারা যদি ভালো কর্ম ঘটে, পিতা তখন সন্তুষ্ট হয়। হয় কিনা বাবা? আমার পুত্র যদি ভালো কাজ করে, তাহলে আমার পিতা কি সন্তুষ্ট হবে কিনা? হ্যাঁ, হয়তো। ভগবানের পুত্র কারা? এ বিশ্ব জগতে শুদ্ধ ভক্ত যারা।
সে পরমবন্ধু, সেই পিতামাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। যদি পৃথিবীতে মনুষ্য জাতি তুমি যদি বিন্দুমাত্র শান্তির অন্বেষণ চাও, যদি শান্তি খুঁজে পেতে চাও, সুখেরও লাগিয়া যদি খোঁজো ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। সুখের জন্য, একটা সুখ পাখিকে ধরার জন্য মানুষ কত ছুটোছুটি করছে, কিন্তু কোনো ব্যক্তি সুখ পাচ্ছে না। আর সুখ পাখিটাকে কেউ ক্ষণ সময়ের জন্য আটকাতে পারলেও অনেক সময় পাখিটা খাঁচা ভেঙে বেরিয়ে যাচ্ছে। কি করে পাবে গো? পাখিটা তো তোমার নয়। সুখ যদি পেতে চাও, নীতিশাস্ত্রে বললেন পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। একটা আসন থাকলে একটা আসন এনে দিতে হবে। আমার ওই সাধু বাবা, আমার পাগলটা আসছে, একটা আসন বাবা তোমাদের কমিটির মধ্যে থেকে একটা আসন এনে এই আমার সামনের দিকে বসো। দয়াল বাবা, তুমি আমার এই সামনে বসবা, তুমি পাশে না, আমি বলছি তুমি সামনে বসো। সাধু কোনো বয়সে ছোট নয়, সাধু হচ্ছে শুদ্ধ আত্মা। 8 বছরের ছেলেও যদি, 5 বছরের ছেলেও যদি আত্মাটা পরিশুদ্ধ হয় আর তিলকমালা ধারণ করে যদি সে ভগবত ভজন করে, তাহাকেই বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। এজন্য বৈষ্ণবের ছোট বড় দেখা যাবে না, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি করা যাবে না। বৈষ্ণবের জাতিভেদ যে জনা করে, মহারৌরব নামে নরকে যাইবে, জানিবে সত্তরে। এজন্য বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি থাকে না, বৈষ্ণবের কোনো জাতি থাকে না। এজন্য যে পাগলটা আসছে, এ আমাদের রাজরের গৌর মন্দিরের সেবায়, গৌরের চরণে নিত্য নৈমিত্য তুলসী প্রদান করেন। তা সে আসছে, সাধুকে তো একটু সম্মান করতেই হয়। সন্তু ভগবান জয়হু। তো এই জন্যই তো রাধে রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছেন? তত ভালো নেই যত মুখে বলছেন। এটা কি জানেন? পিছনে তীর বেঁধেছে, সামনে দিয়ে রক্ত বেরোয়নি বিধায় ভালো আছি, কিন্তু পিছনে যে দেখছে সে কিন্তু ঠিকই রুধির ধারা ঝরছে, এটা কিন্তু সে দর্শন করেছে। আমাদের অবস্থাটা তো সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই তীরের আঘাত নিয়েও আজ হরিকথা শ্রবণ করে ওই ব্যথাটা একটু লাঘব হয় কিনা সেদিকে চেষ্টা করি। তাহলে ভগবান ভক্ত যাহা দিতে না রে ভগবান, হ্যাঁ ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা কি করে দিতে পারে? এখন তো সমাজে গাভীদান নেই, গাভীদান আছে? এখন গাভীদান হারিয়ে গেছে। আগে সনাতন ধর্মে গাভীদান ছিল, ছিল না বাবা? তো যদি কোনো মামা ভাগ্নেকে গাভীদান, একটা গরু, একটা মা গরু দান করে দিলেন, কথা বললেই আমার দোষ, আর না বললেও কিছু হয় না, আসিয়ে যায়। একজন লাকড়ি পাততেছে, কয় হ্যাঁ দাও, কয় কবে কবে আসে। তাই আমার তো আবার এমনিতেই দোষ সারা বাংলাদেশে, কিন্তু এই কবে কবে যে আসে এটা না বললে তো পারি না। এই যে আমি এবার মা গাভী বলছি দেখে আবার কেউ আবার ফাইটি যাচ্ছে, তাই গাভীরে মা বললা, তো আইডিয়া গরুটা কি তোমার বাবা নাকি? হ্যাঁ, আইডিয়া গরুটাও বাবা, ষাঁড় গরুটাও বাবা। এ বুদ্ধি তোমাদের এখনো জন্ম হয়নি যারা এটা ভাবো। কারণ আজ থেকে 50-60 বছর আগে যারা নাঙলে হাল চাষ করেছে তারা বলতে পারবে
তাদের ওই ষাঁড় গরু, যাদের জায়গা জমি ছিল, যারা দুমুঠো ভাত খেত, ওই ভদ্রলোক ভাত খাওয়া ছাড়া কোনো ভদ্রলোক নেই। তো যারা চাষবাস করত, তখন ট্রাক্টর ছিল না, কলের নাঙল ছিল না, তখন ওই ষাঁড় গরু দিয়ে হাল চাষ করতে হতো। কি দিয়ে করতো গো? ষাঁড় গরু দিয়ে নয়। তো সামনে দুটো ষাঁড় থাকতো, পিছনে আর একটা আমার বাবা। তো সামনের দুই বাবা টানতো আর পাশের বাবা ঠেলতো। তাহলে তিন বাবা পরিশ্রম করে আমার মতো গাধাকে তৈরি করেছে, করেনি? তা যারা মনে করো মা গাভীটা মায়ের সমতুল্য, একটা পুরুষ গরু কিন্তু বাবার চেয়ে কম ছিল না। এখন ওই ট্রাক্টর এসে তাদের অবহেলিত হয়ে গেছে। এজন্য কথাটা একটু বিস্তারিত ভেঙে দিলাম। ভাববে না, ওই ধরনের নোংরা কথা যদি কেউ ভাবো, তাকে ছেড়ে দিয়ে যাওয়া লোক আমি না। তো গাভী যখন দান করা হয়, কিংবা গরুটা আমার বাড়িতে 2 কিলো দুধ দিয়েছে, কিন্তু ভাগ্নের বাড়ি যে 20 কিলো দুধ দিচ্ছে, এখন ওই গরুর কি আমার কোনো অধিকার আছে নাকি? কেন অধিকার নেই? দান করা গরুর কোনো অধিকার থাকে না। তো এই বিশ্ব জগতে ভক্ত তখনই পারে এই দেহমান জীবন জৈবন যখন ভগবানের চরণে অর্পণ করে দেয়, ওই দেহখানা ভগবানের দেহ হয়ে যায়। গাভী দান করলে যেমন ওই গাভী নিজের বলা যায় না, ভক্ত দেহ মন জীবন জৈবন ভগবানের চরণে দিয়ে দিলে ওই দেহ আর কোনদিন ভক্তের থাকে না। ওই দেহখানা আমার ভগবানের দেহ হয়ে যায়। ভুল কর্মেও ভগবানে অর্পিত দেহকে যদি কোনো আসুরিক শক্তি আঘাত করে, ভগবান ভক্তকে যদি কেউ ব্যথা দেয়, ওই ব্যথা আমার ভগবানের অঙ্গে গিয়ে পৌঁছিয়ে যায়। ওই অঙ্গখানা তো ভগবানের হয়ে যায়, ওই দেহটা তো ভক্তের থাকে না। ভাগবত স্পষ্টভাবে তা প্রমাণ করে দিয়েছে। সুদামাকে যখন আঘাত করেছিল, যতবার দাঁড়িয়ে আঘাত করেছিল, ততবার ভগবান দ্বারকাধীশ ভগবান চিৎকার করে উঠেছিল। ভগবান সইতে না পেরে যখন রাজগেটের সামনে এসে দাঁড়িয়েছে, তখনও দেখে সুদামাকে প্রহার করছে। রুক্মিণী জিজ্ঞাসা করেছিল, তুমি চিৎকার করছো কেন? তোমাকে কে আঘাত করছে? বলছে, রুক্মিণী, তুমি শুধু আমার উপরের দেহটা দেখেছো, কিন্তু আমার অন্তরটাকে তুমি দেখতে পাওনি। তুমি জানো না এই দেহটা শুধু তোমাদের কাছে, কিন্তু আমার ভক্তের কাছে আমার অন্তরখানা গচ্ছিত থাকে, আর ওই ভক্তের আঘাতেই আমার আঘাত এসে পৌঁছে যায়। মনপ্রাণে সুখে দিয়ে যদি জীবনে একবার ভগবানকে ভালোবাসা যায় না, জীবনে যদি একবার কেউ ভগবানকে মনপ্রাণে সুখে দিয়ে ভালোবাসতে পারে, ভগবান বললেন, আমি গোলককে পরিত্যাগ করিতে পারি, আমি বৃন্দাবনকে পরিত্যাগ করে দিতে পারি।
আমি এই ভুলকে পরিত্যাগ করিতে পারি, কিন্তু আমার শুদ্ধ ভক্তের হৃদয়খানা থেকে আমি বিন্দু মাত্র সরে যেতে পারি না, পারি না। আমি বিন্দু মাত্র যেতে পারি না। ভগবান কখনো ভক্তের, শুদ্ধ ভক্তের সর্বঘাটে বিরাজমান, সে কোনো ঘট নয় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। প্রতিটা জীবের মাঝে পরমাত্মা রূপে অনাদির আদি গোবিন্দ বিরাজমান বটে, কিন্তু কেউ ভগবানের সাথে খেলা করতে পারে, আর কেউ ভগবানকে জন্মাবধি ভগবানের পাশে থেকেও ভগবানকে চিনতে পারে না। কত কোটি জনম, কোটি কোটি জনম বৃথা চলে যায়, তথাপি ভগবানকে জানতে, বুঝতে, চিনতে পারে না। অন্ধ যেমন স্বর্ণের ঢিল কাছে থাকলেও হাতিয়ে ঢিল মনে করে ফেলে দেয়, অভক্ত পাষণ্ড যারা, যারা ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে জানে না, গুরু গোবিন্দের সাথে সম্বন্ধ স্থাপন করতে জানে না, ভগবান তার কাছে থাকলেও ভগবানকে তারা কোনোদিন চিনিতে পারে না। কোটি জন্মেও পারবে না, কোটি জন্মেও না। দুর্যোধন আর অর্জুন, দুর্যোধন আর অর্জুন একই পরিবারের ছেলে, একই বংশের ছেলে। দুর্যোধন কৃষ্ণকে কোনোদিন ভগবান রূপে মেনে নিতে পারেনি, আর অর্জুন কৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণর চরণ ছাড়া হওয়ার বাসনা কোনোদিন করেনি। রাধে রাধে। তদরূপ এই প্রাকৃতিক জগতেও দুর্যোধন অর্জুন এখনো প্রবাহমান চলছে। একই সংসারে দু ভাই, একজন ভগবত ভজন করছে, অন্যজন ভগবত ভক্তের নিন্দা করছে। রাধে রাধে। আছে কি না বাবা? আছে তা? তাহলে এরা কারা? একই। এই যে দেখুন, মহাভারত যাহা আছে ভারতে তাহা আছে ভারতে। কোন ভারত? ভূখণ্ড ভারত নয়, মহাভারত। এই মহাভারতে পৃথিবীর সমস্ত লীলা এবং সমস্ত রস, সমস্ত সনাতনী ধর্মের সমস্ত কিছু নিহিত আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলেই কিছু বুঝতাম। ছোট্ট একটু কথা বলে তারপরে লীলায় যাব। আজকে বসে থাকবো, কারণ 9:30টার পরে শুরু করছি। আজকে আমার দিব্যজ্ঞান বলছে বাবা 1.5 ঘন্টার উপরে যাওয়া যাবে না। তো 1.5 ঘন্টার উপরে যাব না। আজকে এই যে নরসিংদী থেকে আসছে, বরিশাল থেকে আসছে, মকসিদপুর থেকে আমার কার্তিকরেও দেখি, নাম ভুলি নাই, আরো কিছু ওদিক ওদিক দেখতে পাই, ডাইনে বামে অনেক দূর থেকে আসছে। তুমি তো বাড়ির কাছে যেয়ে ঘুমিয়ে পড়তে পারবা, এদের সারা রাত গাড়িতে করে আবার যেতে হবে। তো এই নরসিংদী যেতে হলে এই রাত 11টায় ছেড়ে দিলে এরা যেতে যেতে কেমন জামটা, এবং আসবার সময় অনেক জ্যামে পড়ে আসছে। গোপালগঞ্জ থেকে আমার মরু বাবাও দেখি ছুটে আসছে। হ্যাঁ, আজকে দূর থেকেই মরুর কণ্ঠটা পেয়ে আমি ভাবছি যাক আমার ভাগ্য ভালো। ও তো মরা। কেমন মরা? গুরুর চরণে নিজের দেহকে উৎসর্গ দিয়ে মরে আছে, তাই ওর নাম মরু। আজকে খুব ভালো লাগছে। এই ভালো লাগার পরিপাকে আজকে যে কথাটা বলছি, এজন্য আমাদের যারা আসছেন একটু ধৈর্য সহকারে, রাত যদি একটু গভীর হয়, রাত্রি গভীর না হলে ভালো কথা আসে না। আসে নাকি? সৃষ্টির লগনে বলছে সন্ধ্যা রাত্রে যদি কেউ সন্তান পৃথিবীতে আনবার জন্য বীজ বপন করে, ওটা শৃগাল কুকুরের স্বভাব ধরে।
যদি 6টার পরে 9টার মধ্যে যদি কোনো বীজ ফেলা হয়, ওটা শৃগাল কুকুর যেমন দৌড়ি করে ওটাও তেমন হবে। আর 9টার পরে 12টা পর্যন্ত যদি কোনো বীজ ফেলে ওটা অসুরত্ব প্রবৃত্ত। আর 12টার পরে যদি 3টার মধ্যে, 12টা থেকে কয়টা? 3টা, এর মধ্যে যদি কোনো সচেতন পিতামাতা হয়, ওই সময় যদি কৃষিকার্য করার জন্য যদি বীজ ফেলায়, তাহলে ওটা দৈব ভাবে ভাবাপন্ন হয়। রাধে রাধে। জিত পাইলেই অত না। এই ছাউনের সামনে কে আছো? ওই মৃদঙ্গের ছাউনার একটু কমাই দাও, একটু লো করে দাও। দেই দাও, রাতে কত হাই ভোল্ট আছে। তা যাই হোক, কষ্ট পাবেন না। একটা চিকন কথা মারিয়ে দিলাম, যুব সমাজের উদ্যোগে তো পাঠ, তো একটা চিকন মারিয়ে দিলাম। যদি এটা ধৈর্য রাখে, যদি ওদের কোনো কাজ হয়, হলে হতে পারে সে প্রেম তদনুকরণ হলে। যে প্রেমেতে নেত্রে ধারা, শ্রী গৌরঙ্গ চাঁদ অঙ্গে ঘিরা, বিলাস আস্বাদিতে গোরা, প্রেম ভরে পরে ঢোলে। তাই যদি কাজ হয়, এজন্যই প্রথমেই একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম, যে 3টা প্রহরের কথা জানিয়ে দিলাম। যদি কারো চাষবাস করার ইচ্ছা হয়, এই বুড়ো কটার সব শেষ, এ কটার চাষ আবাদ নাই, জমি এখন বর্গা হয়ে যাচ্ছে, জমিতে খিল হয়ে যাচ্ছে। কিন্তু যাদের চাষ করার সময় আছে, বীজ বপনের সময়টা বলে দিলাম, যে পারো ধরে নিও, আর না পারো রসাতলে বলে। কি বাবা মরু, জয় শ্রী রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাইবে সকল ব্যথা। কৃষ্ণ কথায় প্রেম আছে, কৃষ্ণ কথায় আনন্দ আছে, কৃষ্ণ কথায় মধু হইতে, মধুর হইতে মধুর কথা, সে হচ্ছে মোদের কৃষ্ণ কথা। এজন্য কৃষ্ণ কথার মধ্যে হাসা, কান্না, নাচা, গাওয়া সব আছে। পৃথিবীতে সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। চাইতে হবে। সনাতন ধর্মে নাই এমন কোনো জিনিস নাই, কিন্তু তুই চাইলে পাবি, না চাইলে পাওয়ার চেয়ে চাওয়াটা জানতে হয় ভালো। আজকে কি করছি? না না না, নারদ জিজ্ঞাসা করছে, ও ভগবান, আজকে অল্প একটু না বলে যাব না, কারণ লীলাটায় যাবো, নারদ ভগবানের সাথে একটু কথোপকথন বলে আমরা রাধা মাধব কীর্তনটা করে ওখানে চলে যাই। ধৈর্য সহকারে বসতে হবে। নারদ বলছে, ও ভগবান, সনাতন ধর্মে ভগবান শুধু ভগবান নয়, অন্যান্য ধর্মের কথা আমি বলবো না, কোনো ধর্মের কথা আমাদের বলতে হবে না। এই সনাতনী জেনে যাও, কোনো ধর্মে থেকে তোমার ধর্ম কোনো অংশে কিছুতে কম নেই, বরঞ্চ তোমার ধর্মে আরো বেশি আছে, তুমি খুঁজে নিও। কোনো ধর্মের সম্বন্ধে সনাতনীর আলোচনা করতে হবে না। সনাতনে আমি কথা দিয়ে যাচ্ছি, সনাতনে পৃথিবীর এমন কোনো কথা নেই যে সনাতনে নেই। তোমাদের কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কিচ্ছু করতে হবে না, শুধু সনাতনটাকে তুমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। সনাতন ধর্মটাকে একটু বুঝতে পারলেই তোমার জন্ম ধন্য হয়ে যাবে। আর না বুঝে ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকলে কাজ হবে না। আগে সনাতনটাকে বুঝে নাও। ছাগলের মতো মাঠ ভরে ঘুরবা, ঘাস পেলাম না, কাজ হবে না। সনাতনের মধ্যে এসে বুঝতে হবে, ডুবতে হবে, শিখতে হবে, জানতে হবে, ভাবতে হবে, সাধনা করতে হবে, তবে তুমি সনাতনী, না হলে সনাতনী নয়। সনাতনে শুধু ভগবান নয়, 3টা রূপে ভগবানের প্রকাশ হয়েছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহা পূর্ণাঙ্গভাবে আলোচনা করিয়া ওখানে সিদ্ধান্তবাদ করলেন। কি বললেন? জ্ঞান কর্ম সাধনা এই 3-এর বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। একই বস্তু 3 রূপে প্রকাশ পায়। কি করে? সাবধান, সনাতনী যুব সমাজের নরনারী
যুবক ছেলে মেয়েদের মস্তিষ্কটাকে নোংরা কথা দিয়ে এই দেবতা পুজো, মূর্তি পুজোর এই বিভিন্ন রকম কথা বলে বলে ধর্মান্তরিত করার চেষ্টায় আছে কিছু লোক। মামাবাড়ি আগুন লাগছে, এই সুযোগে এই আলোতে চিড়ে খেয়ে রাখি কিংবা আলু পুড়িয়ে খেয়ে রাখি। তো এই কথাটা নির্দেশনা একটু জেনে যাও। যারা এই কথাটা ভাবো যে ভগবান রূপ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না, ভগবান নাকি নিরাকার, না ভগবান নিরাকার না, ঈশ্বর নিরাকার। ঈশ্বর কি? আচ্ছা, তোমার বাবা কি তোমার একারই বাবা? তোমার বাবা, তোমার সাথে বাবা সম্পর্ক, তোমার ছেলের সাথে কি হয়? কি হয়? দাদু। তো তোমার জামাইয়ের সাথে তোমার বাবার সম্পর্ক কি? দাদা শ্বশুর। নাকি তোমার বোন বিয়ে দিলে সেই ভগ্নিপতি তোমার বাবার সম্পর্ক কি হয়? জামাই শ্বশুর। তাহলে তোমার বাবার যদি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, পঞ্চভৌতিক দেহ, তার যদি এত পরিচয় থাকে, এত সম্পর্ক থাকে, আর তোমার বাবারে যেজন সৃষ্টি করছে, যেজন জন্মায়েছে, তার কত সম্পর্ক, তার কত রূপ, কত মহিমা থাকতে পারে, এটা কি বুঝছো জীবনে একদিন? রাধে রাধে। কথা কি মিথ্যা না সত্য? কি বাবা? তাহলে আমার সনাতন ধর্মের ভগবান তিনটি রূপে প্রকাশ, এর কোনোটাই কম নয়। কি কি? ব্রহ্ম, আত্মা, ভগবান। জ্ঞানী চায় আত্মদর্শন, শ্রী বিষ্ণু। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায়, সাধু বাবা, ভক্ত চায় কি? ভগবান। নাকি? একই জল যেমন তিনটি অবস্থা থাকে, কঠিন, তরল, বায়ুবীয়। তরল বস্তু যখন বায়ুবীয় হয়ে গিয়ে যখন পাহাড়ে জমা হয়, সেই জলটা যখন বরফে রূপ নেয়, ওই তরল থেকে যখন বাতাসের সাহায্যে যায় তখন ছিল বায়ুবীয়, ওই সাগরে যখন ছিল তখন ছিল তরল, আর সেইটা যখন গিয়ে পাহাড়ের গায়ে জমাট বেঁধেছিল, বরফ হয়েছিল, তখন হয়েছিল কি? কঠিন। তদ্রূপ ঈশ্বর আমার নিরাকার, যখন যুগী যখন আত্মারূপে চায় তখন সে আত্মারূপে ধরা দেয় সেথায়। আর ভক্ত যখন বললেন আমি তোমার নিরাকারত্ব চাই না, ভক্তের ভক্তি যখন প্রগাঢ় হয়ে যায়, ভক্তির তাপ যখন বেড়ে যায়, ভগবানকে নয়ন জলে ডেকে ডেকে যখন বুবু ভাষায় দু নয়নের জলে ভগবান গোলক পরিত্যাগ করে সশরীরে ভক্তের সম্মুখে এসে দাঁড়ায়। আপনারা দোকানপাটে কি লেখেন? ঈশ্বর সর্বশক্তিমান। কি মাস্টারমশাই লেখেন নাকি? এখন লেখে না। হ্যাঁ, আপনারা লেখেন তো দুই এক জায়গায় ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ লেখে। আচ্ছা, তো আপনার ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে তা কি সর্বশক্তিমান হবে? তাহলে ওই শক্তি ঈশ্বরের নেই। আমার ঈশ্বর সর্বশক্তিমান, মানে সে মূর্তিতেও থাকতে পারে, বায়ু ভরেও যেতে পারে, নিরাকারে থাকতে পারে, এই পিলিয়ারটার মধ্যে থাকতে পারে, একটা বৃক্ষের মধ্যে থাকতে পারে, এই টিস্যু পেপারের মধ্যেও ঈশ্বর থাকতে পারে। এটা বিশ্বাস আছে কি না? হ্যাঁ, তাহলে ঈশ্বর সর্বশক্তিমান মানে কি? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে মূর্তির মধ্যেও ঈশ্বর আছে কি নাই? যদি বলেন যে নাই, তাহলে আপনি ঈশ্বরের সর্বশক্তিমান মানেন না। তাহলে কি সর্বশক্তিমান মানে সব জায়গায় তিনি বিরাজমান, তাহলে মূর্তিতেও ঈশ্বর থাকে। এজন্য সনাতন ধর্মে তিন প্রকারের ভজন: আত্মা, নিরাকার, আর হচ্ছে আত্মা ব্রহ্ম, আর সাকার মূরতি। তো সাকার মূরতিতে ভগবানের সাথে খেলা করা যায়, ভগবানের কাঁধে চড়া যায়, ভগবানকে কাঁধে চড়ানো যায়। কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম।
তাৎপর্য তো এখানেই। শুধু ভগবান ভক্তের কাঁধে চড়ে না, ভগবান নিজেও ভক্তকে কাঁধে নিতে পারে। তাহলে কি করে? সম্বন্ধ গঠন যদি হয়। আমাদের এখন বর্তমান সিচুয়েশনে না, কোটি কল্পকালেও সে ভগবানকে চিনতে পারবে না। এজন্য সনাতন ধর্মে বললেন, কি বললেন? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে। আমার সাথে কিন্তু কথা বলতে হবে। কথা না বললে হরি কথায় আনন্দ হয় না। অনেকে বলে ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলো, যে কথা। কে? মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুপাদকে প্রশ্ন করেছে না? কি করেনি? ভাগবত যারা জানেন, আজকাল কিছু লোক আছে কয় ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে না কোন কথা? যে কথা কাউকে ছোট করার জন্য, যে কথা কাউকে হীন করার জন্য, যে কথা ভাগবত বিদ্বেষী কথা, ওই ধরনের কথা বলা যাবে না। কিন্তু ভাগবত প্রেমানয়নের কথা বলা যাবে কি না? আচ্ছা, এইবার কি করেছে? সম্বন্ধটা নারদ জিজ্ঞাসা করেছে, ও ভগবান, পৃথিবীতে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি? কি আপনারা এখানে যারা এসেছেন, যার পারিপার্শ্বিক থেকে এসেছেন, বংশের না, গোষ্ঠীর না, পরিবারের কেউ না, তারপরে একজনকে বাবা বলেন, দাদা বলেন, কাকা বলেন, বলেন কি না? তো ভগবানের সাথে আপনাদের সম্পর্কটা কি? রাধে রাধে। ভগবানের সাথে আপনাদের সম্পর্ক কি? আজকে একটা না বইলে ছাড়াবো না। কতদিন ধরে তো জং পড়ে গেছে, বিল্লমঙ্গল বাবাও আসতে পারতেছে না, আর এই অঞ্চলে আমাদের ভাগবত সপ্তাহ বন্ধ হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছেন কেন গো? রক্ত নাই না কালাই গেছে? হ্যাঁ, কিছু সংখ্যক হিন্দু ছেলে পেলের পুরুষত্ব হারাই যাবা নাকছে ভয়তে। বিয়ে করা তো বলো না, খালি হরিনামের কথা বলো। না, ভাগবত দেওয়া যাবে না, বলতে পারো না যাও এত দুর্যোগ তাহলে বিয়ে করবো না, তা তো বলো না। মোবাইলে কথা বলবো না, তা তো বলো না। খালি হরিনাম দেওয়া যাবে না। ওই যেগুলো বলে যে হরিনাম করা যাবে না, এই এখন সময় ভালো না, ওইগুলো হলো ওই পুরুষত্বহীন ছেলে পেলে। ওয়া কোনো পুরুষ না, ও হিজড়া মার্কা লোকের কথা। সনাতনী কোনো হিজড়া হয় না, সনাতনী হতে হয় সিংহরা বেহুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে। সিংহরা বেহুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে। যে হরিনামের শব্দের চোটে সুমন বাঘ পর্যন্ত পালিয়ে যাবে। চাঁদকাজি খোল ভেঙেছিল না? মহাপ্রভু মশাল মিছিল করেছিল না? ভুলে গেছো? গ্রন্থ কিনে লাল কাপড়তে বেঁধে খালি রাখবে, আর ফুল তুলসী দিতে দিতে ছিঁড়ে ফেলবে। গ্রন্থে কি বলছে তা কোনোদিন পড়ে দেখবে না। গ্রন্থ পড়ে আগে বোঝো। যত দুর্যোগ সুযোগ যা আসুক, গৃহে কিংবা বনে থাকো, একবার হরি বলে ডাকো। সুখে কিংবা দুঃখে থাকো, একবার হরি বলে ডাকো। খাওয়া বন্ধ হচ্ছে না, সুদের ব্যবসা বন্ধ হয় না, সুদের টাকা ঠিকই লাগানো হচ্ছে, খাওয়া ঠিকই হচ্ছে, মুরগি খাওয়া ঠিকই হচ্ছে, খাসি খাওয়া ঠিকই হচ্ছে, খালি হরি নাম করা যাবে না। হারামজাদার গ্রুপ। বিপদে কার নাম নেবে? বাবার নাম। কোনো বাবা তোমাকে মুক্তি দিতে পারবে না। এই বিপদ থেকে মুক্তি দিতে হলে, এই দুর্যোগ থেকে মুক্তি দিতে হলে একমাত্রই আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য কৃষ্ণ নাম করবে। রাস্তাঘাটে যেখানে সেখানে যে যখন যে অবস্থায় আছে, হরি নামের পাত্র অপাত্র বিচার নাই, পবিত্র অপবিত্র বিচার নাই, হরি নাম করতেই তালে থাকবে। নামে কোনো পাত্র অপাত্র নাই, ঋষি মুচি কামার কুমার ডোম কিচ্ছু নেই। নাম যখন খুশি তখন হরি নাম করবে, কোনো কালাকাল বিচার নেই। হরি নামে কোনো কালাকাল কি আছে নাকি? একজন দাঁড়িয়ে বলুন যে আছে। শাস্ত্রে কি বলেছে? হরি নামে কোনো কালাকাল বিচার নেই। তো এইবার ভগবান বললেন, নারদ আমাকে কি প্রশ্ন করেছ? বলছে তোমার সাথে ভক্তের সাথে সম্পর্ক কি? আপনাদের জিজ্ঞাসা করেছি, একবারও বলেননি। ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই ভগবান কাঁদছে রে।
যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদছে, আর সেই ভগবান আজ কাঁদছে। নারদ বলছে, প্রভু তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন প্রভু? নারদ, কোনদিন কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি ভক্ত আমার কি হয়, ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি। আজ আমি কাঁদছি কেন জানিস? এটা আমার দুঃখের কোনো চোখের জল নয়। আজ আমি আনন্দে কাঁদছি যে তোমার মতো ভক্ত আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্ত আমার কি হয়। নারদের এই বিশ্ব জগতে কারোর সাথে একটা সম্বন্ধ, আর ভক্তের সাথে আমার কি সম্বন্ধ জানো না? তবে একটি বার কর্ণ পেতে শুনে রাখো নারদের, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, ওরে ভক্ত আমার ভাই, ওরে এই ভক্তের তরি অচল অচল হলে রে, ওরে সেদিন আমি নিজেই বৈঠাবা, আর ভক্ত আমার, ওরে মাতা পিতা, ওরে মাতা পিতা, জয় নিতাই গৌর হরি বল হরি বল। ওরে ভক্ত আমার ভাই, ভক্তের দেহ তরি অচল হলে, দেহ তরি অচল হলে রে, অচল হলে রে, ওরে আমি নিজেই বৈঠাবাই, ওরে আমি নিজেই বৈঠাবাই রে। আর ভক্ত আমার, ওরে মাতা পিতা, এই জগতে ভক্ত, ওরে ভক্ত আমার ভাই, ওরে ভক্তে এই দেহ তরি অচল, যেদিন অচল হবে রে, সেদিন আমি নিজেই বৈঠাবাই রে। ভক্ত আমার মাতা পিতা, ওই ভক্ত আমার ভাই, ভক্ত আমার ভাই, ভক্তের দেহ তরি অচল হলে, ভক্তের দেহ তরি অচল, হরি বল হরি বল, ও মন অচল হলে রে, আমি নিজেই বৈঠাবাই রে। বলো জগতে যে জন আমার ভক্ত হয় রে, জগতে যে জন আমার ভক্ত হয় রে, ওরে আমি নিজে
হাতে পার পার করি তারে জগতে যে জন আমার ভক্ত হয় রে। আমি নিজ হাতে পার করি তারে জগতে যে জন আমার ভক্ত হয় রে। যদি কোনো ভক্ত আমাকে পুত্র রূপে পেতে চায় আমি তার পুত্র হই, যদি কোনো ভক্ত আমাকে ভাতৃরূপে পেতে চায় আমি তার ভাই হই, যদি কোনো ভক্ত আমাকে বন্ধু রূপে পেতে চায় আমি তার বন্ধু হয়ে যাই। যার যে পরিচয়ের অভাব আমি সেই অভাব পূর্ণ করিবার্থে যদি আমাকে মনের দুয়ারে খুলে ডাকে আমি তার কাছে সেই রূপে গিয়ে দাঁড়িয়ে যাই। কৃষ্ণ কত প্রমাণ দেব গো? ধ্রুবের চরিত্র সবার জানা আছে। এখানে ছোট বড় সবাই পাঠ্যপুস্তকেও ধ্রুবের চরিত্রের কথা ছিল। ধ্রুবের মা কি বলেছিল? ধ্রুব জিজ্ঞাসা করেছিল, মা এত হিংসা, আমার এই দুঃখটা কবে যাবে? আর আমাদের আমি কি কোনোদিন আমি বাবার কোলে উঠতে পারবো না? মা একটু করে ভালো করে, ও মা, বাবারা যারা এসেছেন ভালো করে কথাটা একটু হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। কেমন মার কেমন বাবার প্রয়োজন। আজকে মা কোনো কুশিক্ষা না দিয়ে ধ্রুবের মা বলছে, বাবা এই দুঃখ একজনই লাঘব করতে পারে। তোর একটা দাদা আছে জানিস? আমার দাদা আছে? হ্যাঁ, তার নাম কি? আমার দাদার নাম কি? বাবা তোর একটা দাদা আছে, যদি প্রাণ খুলে তোর দাদাকে কেউ ডাকতে পারে না, যদি তোর দাদার দেখা কেউ পায়, সমস্ত দুঃখ তার নাশ হয়ে পড় শান্তির উদয় হয়ে যায়। মা তুমি একটিবার বলো আমার সে দাদার নাম কি? ছোট বাচ্চা, 5 বছর বয়স। ধ্রুব জিজ্ঞাসা করছে, বলো মা আমার সে দাদার নামটা কি? বলছে, বাবা জানিস তোর সেই দাদা না আমাদের লোকালয়ে আসতে চায় না। তোর দাদা ওই গভীর বনে থাকে। তোর দাদার নাম হচ্ছে পদ্মপলাশ লোচন হরি। ধ্রুব বিশ্বাস করে নিলেন। মাকে না জানিয়ে গভীর বনের মধ্যে গিয়ে আত্মবিশ্বাসে ডাকতে লাগলেন, কোথায় কোথায় দেখা দাও, একবার পদ্মপলাশ লোচন হরি আমার দাদা। মা বলেছে তুমি একটিবার আমাকে দেখা দাও। মাতৃবাক্যটা কত বিশ্বাস। 5 বছরের শিশু, মা পরিচয় করিয়ে দিচ্ছে কার সাথে? আমরা পরিচয় দিই কার সাথে? মন্ত্রী, মিনিস্টার, এমপির সাথে। এই
ভগবান ব্যতিরিকে যারা মন্ত্রী মিনিস্টার এমপির সাথে সম্পর্ক রেখেছো, এই যে দেখো দুর্দিন এসে গেছে, এখন কোথায় যাচ্ছ? কোথায়? তাহলে কি আগে সম্পর্ক কার সাথে রাখতে হবে? এই কার সাথে? যারা জীবনে ভগবানকে পরিত্যাগ করে শুধু স্বার্থান্বেষী হয়ে অর্থের পিছনে ছুটোছুটি করেছো, জমিদারি নিজে পরকে ঠকাবার জন্য মাতুব্বরি চেয়েছো, নিজে পরকে ঠকাবার জন্য, লোকের সম্পত্তি দখলের জন্য, পরের টাকাকে লুটে খাওয়ার জন্য, মানি ব্যক্তিকে মান ক্ষুণ্ণ করার জন্য তুমি যে রাজনীতিতে যোগ দিয়েছিলে, কোথায় যাচ্ছ? আর যদি তুমি ভগবানের সাথে সম্পর্ক রাখতে, ভগবানের ভক্তের সাথে সম্পর্ক রাখলে জীবনে তোমার কারো কাছে হারতে হবে না, তুমি জিততে শিখবে, কোনোদিন ঠকবে না। কথা দিয়ে যাচ্ছি, ভগবানের ভক্তের সাথে, ভগবানের সাথে যাদের সম্বন্ধ হয়, যাদের সম্পর্ক হয়, তারা কোনোদিন ঠকে না, তারা সারা জীবন রাধে রাধে। কি যেতে না ঠকে বাবা? জিতবে তো? আর যারা ভগবানকে ভুলে গেছে তারা কি করেছে? ঠকবে না, জিতবে? আর দাঁড়াও, অত অত ব্যস্ত কেন? চুপ করে থাকো। এত পায়েস আগে খাবার চাইও না, আগে শোনো। আজকে রাত 2টে বাজবে না, 3টে বাজবে না, বোর হবে, সারাসারি নাই। কি রাধে রাধে? এ মারা কি বলো গো? রাজি তো? আচ্ছা, কয়েকটা হাত তোলে না বলে এত রাত থাকতে পারবো না। যাক, জয়শ্রী রাধে রাধে। তো এইবার আমাদের প্রতিটা কথা একটু খেয়াল করতে হবে। তাহলে ভগবানের সাথে সম্বন্ধ রাখলে, আজকে কি করছে ধ্রুব? যেমন ডাকছে না, ধ্রুব কি করছে? কোথায় পদ্মপলাশ লোচন হরি, দাদা আমাকে একটু আর দেখা দাও। বিশ্বাসটা থাকতে হবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস আছে সবার? না, এত না। এখন নয়, যদি একজন এসে ওই পাশেতে পাতি শিলে বেসকি দিলে দৌড় মারবানে, কাপড় বড়ি মুইতে দেবানে। বিশ্বাস থাকলে পরে হরিনামের সাথে পাতি শিয়াল তো দূরের কথা, সিংহ এসে ভেসকি দিলেও রুখে দাঁড়াতে হবে। সনাতনী জাতি কয় বিশ্বাস আছে, হরিনামে বিশ্বাস, একতাবদ্ধ হতে হবে। পড়নি আদর্শবান পড়া ছিল, 5 ভাইকে 5টা লাঠি দিয়েছে, এক একটা করে, বলছে এইবার চাপ মার, এক একটা করে ফটাফট ভেঙে ফেলছে। এইবার বাবা বলছে, বাবা কি এদিকায়, কি এই 5টা লাঠি এক কর। করেছে, এই 5টা লাঠি এক করে যখন হাঁটু, এখন একজন করে 2জনেও ভাঙতে পারতেছে না। এখন বাবা বলছে, বাবা বল তো তোদের এটা শিক্ষা দিলাম কেন? বলছে কেন? বলছে যেদিন আমি থাকবো না, তোরা 5টা ভাই থাকবি, সেদিন তোরা যদি একত্রিত থাকস, তাহলে তোদের 5 ভাইকে কেউ ভাঙতে পারবে না। ও বিএ পাস করছো, মেয়ে পাস করছো, ছাতাইয়া পড়ো নাই, এই শেখো। পকেটে কলম ঝুলাইয়ে বাবু সাজছ, জাতি রক্ষার মন্ত্র শেখো, তাহলে বাবুগিরি টেকবে না। এই জন্য বলছি, ওই শিয়ালের ভেসকিতে দৌড় না মাইরে রুখে দাঁড়াও। কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? এই জন্য সততা, সৎ, এটার প্রয়োজন। আসো এইবার আমরা একটু রাধা মাধব কীর্তনটা করি, ভগবানকে মালাটা এত সময় দাঁড় করিয়ে রেখেছে দিয়ে, তারপরে আবার লীলায় যাব নাকি? মনে ব্যথা আছে তো, এই জন্য মাঝে মাঝে একটু খোঁচা মারে। এই জন্য সবাই এইবার কাদের কাদের ভগবান হাত দিচ্ছে, একটু হাতগুলো দেখি তো। রাধে। তাহলে যদি হাত দিয়ে থাকে, সবাই মিলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তন করবো। যাদের হাত আছে, আর যাদের নাই তাদের প্রতি কোনো দাবি দেওয়া নাই।
সবাই গাবো, হ্যাঁ? কারো মুখ যেন বন্ধ থাকে না, তাহলে আমি কিন্তু জানেন তো আমি কি বলবো। রাধে রাধে। আজকে এমন অভিশাপ দেব, যারা মুখ বন্ধ করবে, রাধা মাধব কীর্তন করবে না, বাড়ি যেয়ে টের পাবে যে অভিশাপের তেজটা কত। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ সবাই জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরবনচারী, যমুনা তীরবনচারী। হে যমুনা তীরবনচারী। যমুনা তীরবনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে জয় রাধে রাধে বল। দুটি বাহু তুলে রাধে বল। রাধে 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 এই বল। রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে 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 বল। সবাই রাধে 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 বল। রাধে 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 বল। সবাই রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে 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 রাধে
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয়। প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়। আজকের হরি কথা কি জয়। আজকের আগত ভক্তবৃন্দ কি জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি বল। একটা মালা দিও। জয় শ্রী রাধে, জয় নিতাই। কথা হবে না, সব মালাগুলো নামাই ফেলেন রঞ্জন দা। সব মালাগুলো কথা না বলে ভক্তদের গলায় দিয়ে দেওয়া হোক। আজকে আমরা ধীরে ধীরে দুটো তিনটা প্রশ্ন আসছে, আস্তে আস্তে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যে আজকে সুন্দর একটা কথা হচ্ছে, তারপরে ওদিকে যাব, একটু ভালো ধৈর্য সহকারে শুনুন। কোনো ব্যক্তি কোনো দিন সাধুসঙ্গ এবং ঈশ্বরের নাম শ্রবণ করে না, সে কোনো রকম শাস্তি না পেয়েই মারা গেল, সে কি ঈশ্বরের লাভ করবে? এবং অন্যদিকে সারা জীবন সাধুসঙ্গ ঈশ্বরের নাম শ্রবণ করলো, কিন্তু মৃত্যুর আগে অনেক কিছু দিন ভুগলো, মানে শারীরিক অসুস্থতা হলো। এ দুজনের মধ্যে পার্থক্য কি? ভগবানের প্রতি ভালোবাসাই কি এবং তাহার অপরাধ? প্রশ্নটা তো আমাদের অনেকেরই, তাই তো? এটা যে আমাকে এই কুটটা দিয়েছে তার নয়, এটা আমাদের অনেকেরই, তাই তো? একটু ভালো করে আলোকপাত করবেন। চমৎকার একটা প্রশ্ন। আর এরপরে যে প্রশ্নটা আসছে, একটা কাতরার কোপ। তো কাতরার কোপটা আগে দেবো না, আগে মিষ্টিমন্ডা খাইয়ে নেই, তারপরে দেখবানে। তো এই কথাটা হচ্ছে এই, যেজন সারা জীবন সাধুসঙ্গ করল না, সে ভালোভাবে মারা গেল। আচ্ছা, জানেন তো এই বিশ্ব জগতের মাঝে শাসন করা তারই সাজে সোহাগ করে যে এ বিশ্ব জগতে সাধু ব্যক্তির যোগ ব্যাধি জরাজীর্ণ হয় দুটো কারণ। কারণটা ভালো করে জেনে নিন। সাধুদের রোগ ব্যাধি কেন হয়? সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সনাতন ধর্মের প্রচারের মধ্যে এগিয়ে আছে যে সংগঠনটা সারা বিশ্বে কৃষ্ণ নাম প্রচার করছেন, যার ছত্রছায় অভয়চরণ অভক্তি বেদান্ত প্রভুপাদ, যিনি যে বটবৃক্ষটা রোপণ করে গিয়েছিলেন, যার ছত্রছায়ায় কোটি কোটি সনাতন ধর্ম অবলম্বনকারী কোটি কোটি অহিন্দু তারা তাদের নিজের ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেছে। এটা হচ্ছেন তিনি আর কেহ নয়, আমাদের স্বামী জয় পতাকা গুরু মহারাজ। আমি দণ্ডবোধ করি তার শ্রীপাদ পদ্মে। তিনি একজন সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি অসাধারণ মানুষ। মানুষ বলবো না, তিনি মহাপুরুষ। তাহলে তিনি আজকে বহুত দিন ধরে প্যারালাইসিসে পড়ে আছে, তাই তো? মুখটা বাঁকা হয়ে গেছে। আচ্ছা বলুন তো, অন্য ধর্মের কথা আমি টানছি না, আমাদের সনাতন ধর্মে একটা মানুষের কয়টা দেহ? একটা মানুষের কয়টা দেহ? আজকে একটু গণিত পড়াবো। সনাতন ধর্মে শুধু কান্নাকাটি করে একটু খিচুড়ি খাওয়া, গান গান, মরা পোড়াই নিয়ে তিনখান গান গান, আর গায়ক যদি সময় না দেওয়ায় ও রাগ করে চলে যায়, আমারে ফিরে টাকি দেখিস, দেখাই দেবানি। এই হচ্ছে আমাকে খিচুড়ি খাওয়ার বুদ্ধি। কিন্তু গানে কি বললো আর পাঠে কি বললো, এটাকে বাড়ি নেওয়ার মতো মনোবৃত্ত খুব কম। এই মরা পোড়াই নিয়ে গান গাওয়া যাবে, কিন্তু গান কি? গান মানে জ্ঞান। এই গানের মধ্য দিয়ে যদি ভজনকে খুঁজে পাওয়া যায়, যদি কৃষ্ণ প্রেমকে খুঁজে পাওয়া যায়, ওটা গান হয়, ওটা জ্ঞান হয়। আর যদি এখানে ঢলীয় প্রেম করলাম, 13 জনরে কুলাকুলি দিলাম, বাড়ি যেয়ে মোটেই বললাম না, এইখানে কুলাকুলি করলাম, বাড়ি যেয়ে স্বামীরে সাইজ করলাম, এইখানে কীর্তন গাইয়ে কুলাকুলি দিলাম, নিজের স্ত্রীকে কোনোদিন বুকে জড়াই ধরলাম না, পরের বউরে কুলাকুলি দিতে বাড়ি আরাম থাকে, এইরকম কিছু শয়তান আছে। আছে কি না বলবেন? এগুলো কিন্তু ধর্ম না। কি রাগ করছেন আমার কথায়? আস্তে, আর কি করবা না, যে কথাটা বলছি সেটাকে শোনো।
আগে কথাটা যেটা, এটা কি আমাদের চলছে কি না? তাহলে এখানে আমি কেন বলছি একটু ভালো করে জানতে হবে। এই তত্ত্বটা অবগত হলে পরে আমাদের অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পেয়ে যাব, তাই তো? সমস্যাটা হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মে একটা মানুষের দুটো দেহ, একটা পঞ্চভৌতিক দেহ আর একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। স্থূল দেহে বেদী হতে পারে, কিন্তু সূক্ষ্ম দেহটা নির্মল হয় স্থূল দেহে বেদী হওয়ার কারণে। ও মা, এখন একটু ঠান্ডা করো মা, আস্তে। কথাটা ভালো করে জেনে নিতে হবে। এই পঞ্চভৌতিক দেহটা, এটা মাটির দেহ, এটাই বেদী হতে পারে। কেন? এই দেহটাই হচ্ছে বেধির মন্দির। যত বেধির পরেও আজকে ওই অবস্থায় যে ব্যক্তি হরিনাম ছাড়ছে না, এখনো মৃত্যুর সাথে লড়ছে, তারপরেও তার বদন হইতে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু আসছে না। এখন এই ব্যক্তির সাথে আমার মতো পাষণ্ডর আমার একটু আঘাত লাগে, ওরে মারে, ওরে বাবারে, বন্ধুরে, কিটা কোথায় আসিস রে, ধর রে। আর যে ব্যক্তির এত মৃত্যুর সাথে লড়াই করে হরে কৃষ্ণ নামকে ভুলছে না, এখন এর দেহটা, এই ব্যক্তি আর এই সাধারণ অসুর প্রকৃতির লোক, এরা কি এক হতে পারে? কি এক হবে? কথা ভালো করে বুঝতে হবে, এক হবে? এক হবে না। তাহলে আত্মা শুদ্ধ হলে কি হয়? যেমন জেলের অপর নাম হচ্ছে কি? সংশোধনাগার। জেলখানার অপর নাম কি? জেলখানার শুদ্ধ বাংলা নাম কি? সংশোধন আগার। যেখানে গেলে পরে মানুষের কুকর্মকে ভুলে গিয়ে সঠিক পথটাকে নিদর্শন পাওয়া, এটাকে বলে হয় সংশোধনাগার। তাই আমাদের সনাতন ধর্মের জন্মান্তরবাদ আছে, অন্য ধর্মে নেই। সনাতনে কি আছে? এমাই তোমার বাচ্চাটা নিয়ে একটু উঠো, আর যার বাচ্চা তার কাছে দাও। তোমরা বুড়িরে রাখতে পারবা না, ওর এখন অন্য কিছু দরকার। বোঝো না তোমরা, শুধু ওইটাকে জাতিয়ে ধরলে কি থাকবে? এইবার এই সংশোধনাগারে তার সংশোধন হতে হয়। তো এই মত্ত লোকটা হচ্ছে সংশোধনাগার। পূর্ব জন্মের যদি কোনো কৃতকর্মের ফলে এই জন্মে আমি ভগবত ভজন শিখছি, ভগবান বললেন ওকে এই জন্ম থেকে নিষ্কৃতি দিয়ে তাহলে শাস্তি স্বরূপ কিছু বেধি দিয়ে দেই। এই বেধিটা হয়ে ওকে নিষ্কৃতি দিয়ে আমার স্বধামে নিয়ে যাব, আর তার জন্ম মৃত্যু আবর্তন চক্রে এই মর্তলোকে আর আসিতে হবে না। এই জন্য সাধুদের বেদি হয়। আর এক প্রকার আছে, বেধিও মুক্তি চায়। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, বেধিও মুক্তি চায়। এই কারণে ওই বেধিটা সাধুগুরু বৈষ্ণবের কাছেই যায়। আমি সাধু সঙ্গ করে আমার এই বেধি কুলকে মুক্তি দেওয়ার জন্য আমি যেন ভগবানের নাম শ্রবণ করতে পারি। যদি আমি ওই বেদি হয়ে সাধুর শরীরে থাকতে পারি, আমার জীবনে আর কিছু না হোক, আমি সাধুর বদন হইতে একটু হরি কথা শ্রবণ করিব। আর কি করবে? সাধু বদনে হরি কথা বলবে, আর ওই সাধু নমনীয়তা নিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিবে। আমার বেধিকুল ধন্য হয়ে যাবে, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাব। এজন্য শাস্ত্রে বলছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে মহা ঔষধি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি হচ্ছে কি? মহা ঔষধি। সাধুর চরণ ধুলি লাগবে রোগা।
আমি বসে আছি আশা সিন্ধু নদীর কিনারায় কুলতে সদা কবে সাধুর চরণ ধরি লাগবে মোর কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়। আমি বসে আছি আশা সিন্ধু তীরেতে সদা গৌর হরিব কবে সাধু সজন ধলি লাগবে মোর কবে সাধু চরণ ধুলি মোর লাগবে গায়ে। প্রতিটা বেধিও চায় সাধু সঙ্গ করব, আমি সাধু রঙ্গে গিয়ে আমার জন্ম ধন্য করিব। আমি ভক্তের অঙ্গে থেকে আমার ওই কৃষ্ণ কথা শ্রবণ হবে, ভক্তের পরশে আমার জন্ম ধন্য হয়ে যাবে। এজন্য আমার কখনো কখনো কোন মহাপুরুষ ভক্তের যাতনা সহ্য না করতে পেরে যারা বিশ্ব জগতে গুরুকে ভালোবেসেছে, এমন কোন ব্যক্তি আছে ভগবানকে চিনে না, তার গুরু ছাড়া কিছু জানে না। সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে এমন কোন ভক্ত আছে গুরু ভিন্ন বিশ্ব জগতে আর কিছু জানে না। ওই ভক্ত যত বেদি হোক না কেন, মারাত্মক কর্মপাকে একটা বেদি হয়েছে, ওই বেদিটা বলছে গুরুদেব আমি তো আর এই বেধির যাতনা সহ্য করতে পারছি না, তুমি কৃপা করে আমাকে এই বেদি থেকে নিষ্কৃতি দাও, না হলে আমাকে মৃত্যু দাও। গুরুদেব মনে মনে চিন্তা করলেন, না না বাবা, শুধু ভক্ত ভগবানকে চাই না, ভগবানও কোনো কোনো সময় ভক্তকে চাই রে। সদ্গুরু সদ্গুরু বললেন, বাবা তোর যে বেধিটা আছে না, তুই তো ধৈর্য ধরে থাকতে পারছিস না, তুই বদন ভরে হরি নাম কর, ওই নামে তোর বেধি আমার কাছে চলে আসবে, ভয় নেই মা ভয়। মা ভয়, তোর কোনো ভয় নেই, ওই বেধি আমাকে দে, তবু তুই শুদ্ধ চিত্তে একটু হরি নাম কর। যেদিন ভক্ত হরিদাসকে বাজারে বেত্রাঘাত দিয়েছিল না, হরিদাস শুধু নাম করছে কৃষ্ণ, কাজের নির্দেশে একে একে বাজারের বেত্রাঘাত যখন দিচ্ছে, ওদিকে মহাপ্রভু হরিদাসের পিঠে যখন বেত্রাঘাত করছে আর মহাপ্রভু ছটফট করে চিৎকার করছে, যখন হরিদাসের ইষ্ট দেশে বাড়ি মারছে, মহাপ্রভু কেঁপে উঠছে, কাঁদছে, গড়াগড়ি যাচ্ছে মহাপ্রভু। হরিদাস শুধু হরি নাম করছে আর চোখের জল ঝরছে।
কৃষ্ণ ভাই তোমরা যত চেষ্টা করো না কেন, আমার জীবনে যেদিন হতে নাম আমি শ্রবণ করেছি, নামকে ভালোবেসেছি, সেদিন হইতে নামের মাঝে আমি মরে গেছি। আর আমি নাম ছাড়া কোনোদিন থাকতে পারবো না, নাম আমাকে ভুলাতে পারবে না। কোনোদিন আমাকে নাম ভুলাতে পারবে না। কৃষ্ণ হরিদাস, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম, তুমি মরছো না কেন? কিভাবে তোমার মৃত্যু? তুমি যদি না মরো তাহলে কাজী সাহেব যে আমাদের গর্দান দেবে। সাধুর দয়াটা কত রে, আহা, সাধুর কত প্রেম, ভক্তের কত উদারতা। ও ও ভাই, আমি না মরলে তোমাদের গর্দান দেবে? হ্যাঁ হরিদাস। ও ভাই, তোমরা আমাকে যত ব্যত্যাঘাত করো, ও দিয়ে আমাকে মারতে পারবে না। তাহলে একটা কাজ করো, কি আমার সাথে সাথে যদি তোমরা বদন ভরে তোমরাও হরি নাম করো। কৃষ্ণ আমি যে নাম করছি আর তোমাদের বদনে যদি ওই কৃষ্ণ নাম হয়, আমি ওই নাম শ্রবণ করিতে করিতে আমি মারা যাব, তোমাদেরকে মুক্তি দিয়ে যাব। চাই না আমি মরে গিয়েও যদি তোমরা জীবিত থাকো, তাহলে আমি তাই চাই, আমি মরে যাব, তুমি তোমরা নাম করো। নাম ভুলে যেও না, নাম করো। যারা নাম করার অপরাধে আজ হরিদাসকে মারছে, তারা নাম করছে। যখনই নাম করছে না, হরিদাস নামে মাতোয়ারা হয়ে বাহ্যক জ্ঞান হারিয়ে প্রায় মৃত্যুর ন্যায় ভাবাবেশে পড়ে গেছে। সবাই তুলো ধরেছে না, কে দেখছে না, শ্বাস বহিছে না, ওরা ভাবছে হরিদাস মরে গিয়েছে। এক গ্রুপ ভাবছে যে ও মুসলমানের ছেলে ছিল, ও হিন্দুদের দলে গেল, ওকে মাটি দাও। আর এক গ্রুপ বলছে না না, ও যখন ওই দলে গেছে ওকে পুড়িয়ে দাও। আর এক গ্রুপ বলছে না না, তা করা যাবে না, ওকে মারাও যাবে, এই পুরানো যাবে না, মাটি দেওয়াও যাবে না। বোঝেন তো, এই 2023-24 মধ্যে আমাদের দেশে যে বর্ণবাদ শুরু হয়েছে, যে হিংসা, জাতি হিংসা শুরু হয়েছে, আর এর চেয়ে আগে আরো কত ছিল? 500 বছর আগে কত ছিল? 530-35 বছর আগে আরো বেশি ছিল কি না? হ্যাঁ, তৎকালীন সময়ের কথা বলছি। হরিদাসকে কি করা যাবে? বলছে ওকে আগুনেও পোড়ান যাবে না, মাটিও দেওয়া যাবে না, ওর এই গঙ্গার জলে ফেলে দে। যেমন আমার কানে একটা কথা আসছে, আইজো নাকি কোথাও কোথাও চলছে, ওই উচ্চ বর্ণের শ্মশানে নাকি ওই আর এক বর্ণের লোক পোড়ানো যাবে না, এইরকম নাকি আজকাল এখনো এই 2023-24 মধ্যে বলে চলছে কোনো কোনো জায়গায় শুনছি। এই বদমাশগুলোরে ধরে ধরে মান্দার গাছের সাথে বাইতে পিটেতি হয়। এখনো যারা বর্ণবাদ ছড়াতে জন্য চেষ্টা করছে, মৃত্যুর পরে সেই মৃত্যু দেহটা আমাদের শ্মশানে পোড়ানো যাবে না, এই কথা যারা বলে, এগুলোকে মাদার গাছের সাথে বাই দিয়ে ওই খেজুরের ডাগা দিয়ে বাইরেতে হয়। সমান দমন রাম নামে, কুকুর দমন মুগুরে। কুকুর রান্নাঘরে যাওয়া দিলে রাম রাম বললে ফেরে না, ওটারে ঠেঙা মারিয়ে ফিরাতে হয়। আর যেখানে দৈত্য দানব থাকে ওখানে রাম নাম বললে কাজ হয়। তো ওরা হচ্ছে কুকুরের চেয়েও নিকৃষ্ট, যারা একটা মৃত্যু ব্যক্তি সৎ কাজ করবার জন্য তাতেও জাতাজাতি বাধায়, ওরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। শুকরের মুখ দেখা যায়, ওদের মুখ দেখা যায় না। রাগ করছেন নাকি কর্তারা?
রাগ করলেও যারা ওই দলে, ওই আমি বলছি যে ওই দলেই তারা। এই 2024-এ এসেও যাগো জাতাজাতি এখনো বন্ধ হয় নাই, বর্ণবাদ বন্ধ হয় নাই। ওরা শুয়োরের চেয়ে খারাপ। রক্ত পরীক্ষা করেন, দেন শুয়োরের রক্ত, শুয়োরে জাতের জাত শুয়োরেও টানে। এ কথা কে না জানে? শুয়োরের চেয়ে খারাপ, শুয়োরেও তার জাতি ভাই টান টানে। আর যারা মানব জাতির মধ্যেই ঘৃণা ছড়াচ্ছে, যারা এখনো বর্ণবাদ ছড়ায়, শ্মশান ধনীমানি রাজা পূজা যেখানে সবাই সমান, সেই শ্মশানে যারা বর্ণবাদ সৃষ্টি করতে পারে, ওরা কি মানুষের মধ্যে নাকি ওরা জানোয়ারের চেয়ে খারাপ? কি কষ্ট পাচ্ছে নাকি কর্তারা? ভাগবতে বকাবকি দিচ্ছি, এমনি এমনি দেই না। এই বাংলাদেশে দেবে না, ভারতবর্ষে কেউ দেবে না, আমি দিয়ে যাব। আমি ভয় পাই না। কে 10 টাকা দিয়ে প্রণাম করবেন আর করবেন না, কে ভাগবতে আনবেন আনবেন না, ওই চিন্তা করে গোপীনাথ চলে না। সত্য যেটা সত্য, সনাতন, সনাতনের সত্য যাহা তাহাই প্রকাশ করব। মিথ্যা কোনো অভিনয় করে যাব না। অভিনয় করবার জন্য ভগবান পাঠায়নি, বাস্তব এবং সত্যটাকে প্রকাশ করব, তাহলেই সনাতনী। না হলে ওই 5-8 জন্য ভগবান আমাকে পাঠায়নি। এজন্য শিষ্য হবা কি তেল মেরে শিষ্য করবো, ওই জন্য আসি নাই। কথা যেটা বাস্তব সেটা বলে যাব। তাই চরণ ধরে করি মানা। এখন এই বর্ণবাদ আর এই জাতিহিংসা থাকলে আপনি মানুষের মধ্যে গণ্য না, এইগুলোকে ভুলে যান। ভক্ত হতে চেষ্টা করেন, বিভক্ত করবার চেষ্টা কেউ করবেন না। শুনেছি, নাম বললাম না, এখনো যদি না শুধরানের পরে এমন আইন করিয়ে দেব। এবং আমি যদি মহাপ্রভু যদি আমাকে আর কয়েকটা বছর রাখিয়ে যায়, ওইগুলোর মুখ চিনেছি না, ওই যে গরু দাগাই যেমন বাজারে ছাড়িয়ে দিত না আগে দেশে, ওই রকম দাগাই ছাড়িয়ে দেবো। এই বর্ণবাদ যেগুলো করবে তাদের দাগাই ছাড়িয়ে দেবো, যাতে দেখলেই চেনে যে এই যে সেই শয়তান যায়। এজন্য সাবধান। মৃত্যু মরা মানুষ নিয়েও যেন এই রাজনীতি খেলা কেউ না খেলে। এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মে মৃত্যু ব্যক্তিকে নিয়ে এই রাজনীতি, এগুলো ঠিক না। কি বাবারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? কি আপনারা একমত কি না দুই মত? আপনারা এক পক্ষে আছেন তো? কোনো বর্ণবাদ কেউ মানা যাবে না। যে ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এইবার যেদিন হরিদাসকে কি করলেন? গঙ্গার জলে ফেলে দিলেন। আস্তে গঙ্গার জলে ফেলে দিলেন। আপনাদের আছে জানা, লীলা জানা, তবু এই কথাটা এমন একটা জায়গায় মারছে ধাক্কা, ওই কথাটা না বললে শান্তি হচ্ছে না। কারণ আমি এমনি বলতে গেলে আলাদা হয়। আর একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর সমাধানের জন্য একটু বলবো। আরে গড়ি দেখাইও না, গড়ি যা বাজে বাজবে। আজকে গড়ি ধরায় কাজ হবে না, সাধু টাইট করে দেবো আজকে। তাই শোনো বাবা, কি রাগ হচ্ছেন নাকি আমার? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করবো। হ্যাঁ, আপনারা কি বলেন? ওরা দাবর দিলে আপনারা ফিরেবেন তো? আচ্ছা যাক, তো আর ওগো আমি ভয় পাই নাকি? কিন্তু এই ভয় আমার মাঝে মাঝে পাই। যে সময় আপনারা থাকেন না তখন ওরা কয়টা থাকে, জমকলেরা শনি। এই জমকলেরা শনি নিয়ে আবার ভয় পাই মাঝে মাঝে। তো এইবার দেখুন যে কথাটা বলছি একটু ভালো করে জানুন। তো এইবার মহাপ্রভু লীলাটা একটু বলি, তারপরে প্রশ্নে আবার যাই। যেদিন হরিদাস ওই ভাবাবেশে ধীবরের জালে উঠেও যেভাবেই হোক মহাপ্রভু পৌঁছালেন, শ্রী বিষ্ণু হরিদাস পৌঁছালেন মহাপ্রভুর ঠাই। দেখে মহাপ্রভু চুপ করে বসে আছে। হরিদাস দণ্ডবোধ করে যখনই দেখতে পায় মহাপ্রভুর পৃষ্ঠদেশে যেন কে আঘাত করেছে, রুধির দরদর করে রুধির ধারা বইছে। হরিদাস বলছে, এ কি এ কোন নিষ্ঠুর? এত বড় নিষ্ঠুর কি আজও পৃথিবীতে আছে যে প্রভু তোমার অঙ্গে আঘাত করে, তোমার এই কমল অঙ্গে আঘাত করে? এত বড় দুরাচার কে? তুমি এখনই বলো। হরিদাস, না কেউ আমাকে মারেনি। তাহলে তোমাকে মারেনি তোমার রুধির ধারা? বলছে হরিদাস, জানো আমার এক ভক্ত আমাকে উপহার দিয়েছে।
কত বড় প্রেমের ঠাকুর বলছে হরিদাস জানো, আজকে এই রুধির ধারায় এই ব্যত্রাঘাত আমার ভক্ত আমাকে উপহার দিয়েছে, ভক্তের পুরস্কার আমি নিয়েছি। প্রভু এ কোন ভক্ত, এমন দুরাচারকে যে তোমাকে এই আঘাত দিয়ে পুরস্কার দিয়েছে? তুমি বলো বলো, আমি এখনই যাব, তার বদনখানে একটু দেখবো, তার হৃদয়খানে একটু দেখবো। তোমার কমল অঙ্গে, যে অঙ্গে মা সচী মাতা কোনোদিন ধুলা কণা পর্যন্ত লাগতে দেয়নি, আর সেই অঙ্গে এত বড় আঘাত কেমন করে করলো? তুমি একটিবার বলে দাও। প্রভু বলছে হরিদাস, আমি যদি বলি এই উপহার আর কেউ দেয়নি, তুমি আমাকে দিয়েছো। আমি দিয়েছি প্রভু। হ্যাঁ হরিদাস, তুমি দিয়েছো। তুমি বাঁশি বাজারে বেত্রাঘাত যতবার খেয়েছো, তুমি হা কৃষ্ণ বলে চিৎকার করেছো। যতবার তোমাকে আঘাত করেছে ততবার কৃষ্ণ বলেছো। ওই আঘাত তো তোমার লাগেনি। নাম রূপে কলির কালে কৃষ্ণ অবতার, সর্বক্ষণ বল মুখে বিধি নাহিয়া। জানো হরিদাস, তুমি যতবার আঘাত খেয়েছো, তুমি যতবার নাম করেছো না, নাম রূপে তো আমি তো কলিতে এসেছি। ওই আঘাতটা আমার পৃষ্ঠ দেশে এসে লেগেছে। হরিদাস চরণ দুখানা প্রভুর জড়িয়ে ধরলেন। প্রভু আমি বড় অপরাধ করেছি। না না হরিদাস, আর যদি তুমি না হতে এই নামের মহিমা কেউ জানতো না। কথাটা বুঝতে পেরেছি? যদি তুমি না হতে তাহলে এই নামের মহিমা কেউ জানতো না। তুমি আসো, আমার কাছে আসো। তাহলে এই বেত্রাঘাতের ভার কে নিলেন? মহাপ্রভু। তদ্রূপ সদ্গুরু যারা এবং ভগবান যারা, যিনি এসেছেন জগৎ জীবের এই বেধিটাকে হরণ করে মহাত্মারা গ্রহণ করে, এজন্য সাধুদেরও বেধি হয়, ভয় নেই। এজন্য হট করে স্টক করে মরতে দেখে সে পুণ্যবান হয়ে গেছে তা না। ওইটি এরপরে পশুকুলে জন্মগ্রহণ হবে, ওই বাজারের কুকুর হবে, মিষ্টির দোকানে যাবে, ওই আগুনালা চেলা কাঠের বাড়ি খাবে, ওই গরম শিরা পিঠের উপরে দেবে, চার দোকানের জল দেবে। তাইলে তার সে বেদি হয়ে ভগবানের চরণ পাবো, এটা ভালো না ওই চার দোকানের গরম জল খাবো ওইটা ভালো? এই কোনটা ভালো? কোনটা ভালো? তাইলে এই জন্য সাধুদের বেদি হয় যাতে শাস্তি পেয়ে ভগবত ধামে যায়। আর যারা একেবারে অন্যায়কারী, যারা দুরাচার, ওইগুলা হঠাৎ হঠাৎ মরে, মরে গেলেই বাইসে গেল না, ওদের আবার আসতে হবে ভবের পরে পশু কিংবা কোনো পতঙ্গ রূপ ধরে, তাদের আবার শাস্তি ভোগ করতে হবে। রাধে রাধে, এটাই সনাতন ধর্ম। এই জন্য ও তুই জেনে শুনে করগে পিরি, ও তুই জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে পিরিতে না জেনে মজনা পিরিতে। জেনে শুনে করগে পিরি, জেনে শুনে করগে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে। রাধে, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে।
মজনা পিরিতে ও তুই জেনে শুনে কর গে পিরি, জেনে শুনে কর গে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে। পিরিতে না জেনে মজনা পিরিতে। যদি পীড়িত করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে পীড়িত জেনে নে না। পিরিতি করতে হয় বাসনা, সাধু গুরুর কাছে জেনে নে না। ওরে যেমন লুহাতে প রোষে সোনা, লুহাতে প রোষে সোনা, তেমনি ভাব হবে হতে না জেনে মজনা পিরিতে। রাধে। পিরিতে না জেনে মজনা পিরিতে। ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিল, ভবের পিরি ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিল। শেষ কালেতে হয় রে মরণ, শেষ কালেতে হয় রে মরণ, গিয়ে প্রেমাধার পথে না জেনে মজনা পিরিতে। পিরিতে না জেনে মজনা পিরিতে। এক পীড়িতে বিভেদ চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। এক পিরিতে বিভেদ চল, কেউ স্বর্গে কেউ নরকে গমন। কেউ স্বর্গে কেউ নরকে গমন। বসে ভেবে বলে ফকির লালন, ভেবে বলে ফকির লালন, একই লীলা জগতে না জেনে মজনা পিরিতে। পিরিতে না জেনে মজনা পিরিতে। ও তুই জেনে শুনে কর গে পিরি, জেনে শুনে কর গে পিরি, জেনে শুনে কর গে পিরি, শেষ ভালো দাঁড়ায় যাতে না জেনে মজনা পিরিতে। পিরিতে না জেনে মজনা পিরিতে। আস্তে আস্তে কথায় এখন কিছু বলতে চাই, যদি শোনার মতো ভক্ত আমরা কিছু খুঁজে পাই।
তোমারই না কাছে, ধীরে ধীরে সেই না প্রশ্নের জবাব দিতে হবে। দীক্ষার ব্যাপারে একটা প্রশ্ন আছে, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। বাবা এখন শেষ সময় কিস কিস করাইছি, ধামবাসী গুরু ছাড়া নাকি দীক্ষা নেওয়া ঠিক না। এটা যদি কেউ বলে থাকে আর যদি এটা কেউ বলে, এটা সম্পূর্ণ অবৈধ। আপনাদের আছে জানা, সর্বত্যাগী যিনি, পিতাও যাকে সম্মান করেছিলেন, ঠাকুরদাদাও যাকে সম্মান করেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামী প্রভুপাদ যেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রাগ উপবেশনে যেদিন মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে দাঁড়িয়েছিল, 60,000 মুনিবর্গ দেখে তার মন কাঁদছিল না, শুধু এসেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী তার কাছে জিজ্ঞাসা করেছিলেন। সেই সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব ছিলেন কে? আগে জানো পরে মানো। সমাজে আজকাল কিছু বেয়াদব সৃষ্টি হয়েছে সনাতন ধর্মটাকে নষ্ট করার জন্য। এ গুরু ভালো না, গুরু ভালো, গুরু ভালো না, গুরু ভালো, এই দ্বন্দ্ব বাদিয়ে দিয়ে ধামের গুরু। এই বৃন্দাবনে শুধু সাধু না, ওখানে শুয়োরও আছে, বান্দরও আছে, আছে না? নবদ্বীপে খালি মহাপ্রভুর গান আছে নাকি? নবদ্বীপে হনুমানও আছে। ওই নবদ্বীপে চটির মাঠের ঠেলা দিয়ে ফেলে ওই যে হনুমানে মানুষ ওটা মারছে, এরকম আছে কি নাই? সাধু বাবা আছে কি না? আছে। বৃন্দাবনে সন্ত্রাস নাই? বৃন্দাবনের তো আসলে আরে বড় গোসাই হয়ে যায়, ভজনশীলা কিনা তাই না বল। এই বাংলায় বসে ওই বৃন্দাবনে কেন? মহাপ্রভুর জন্ম এই বাংলায়। বাংলার মাটি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উর্বরা মাটি, যেখানে প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছে। ধাম ছাড়া কোনো গুরুতে দীক্ষা দিতে পারবে না। ধামের গুরু নয়, শুধু ধাম এখানে এসে উপনীত হয়ে যাবে যদি তুমি ভজন করতে পারো। ওই বৃন্দাবনে যেতে হবে না। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, বৃন্দাবন ভক্তের কাছে এসে উপনীত হয়ে যায়। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। শুধু বৃন্দাবনে টাকা খরচ করে এখন পিকনিক করবার যায়। পিকনিক করবার যাওয়ার লোক আছে না? ছবি তুলবে, ফেসবুকে দেবে, চলে আসবে। কয়দিন আগে আমি নাম বললাম না, বৃন্দাবনে বসবাসকারী, একটু ইঙ্গিত দিয়ে যায়। ইউটিউবে দেখো নাই? বৃন্দাবনে বসবাসকারী, বিয়ে আগে একটা করছে, এবার গোপনে আর একটা করছে, এজন্য আজও তো খাটছে। তো ওটাও তো বৃন্দাবনবাসী। তো যারা এইরকম বলো যে ধামবাসী গুরু ছাড়া গুরু নেওয়া দীক্ষা নেওয়া যাবে না, অ্যাভেলেবেল প্রমাণ আছে। এই ধামে নয়, গাইরেস্ত গুরুর মধ্য থেকেও সদ্গুরুর অভাব নাই। হ্যাঁ, শিষ্য হয়েছে জীবনে, গুরু বাক্য প্রতিপালন করি দেখো। যদি বৃক্ষের কাছ থেকে দীক্ষা গ্রহণ করে থাকো, তুমি গুরু বাক্য বলবাদ রাখো, ভগবানকে তোমার ডাকতে হবে না, ভগবান তোমাকে ডেকে নেবে। দেখবি গুরু নামে কত ফল রে, গুরু নামে কত বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। দেখবি গুরু নামে কত বল, কত ফল রে, গুরু নামে কত ফল রে, গুরু নামে কত গুরু নামে বিশ্বাস রেখে চল। ওরে গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু প্রভু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু
অক্ষয় অব্যয়। আর গুরু কভু সামান্য ধন নয়, সামান্য ধন নয়, অনন্ত অসীম গুরু অনন্ত অসীম গুরু অনন্ত বয় গুরু অক্ষয় অব্যয়। অক্ষয় অব্যয়। কথাটা কি বোঝা যাচ্ছে? চারটি তত্ত্ব। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। আর গাই অমুকের কাছ থেকে মন্ত্র নিলে হবে না, অমুকের কাছ থেকে গুরু বাক্য প্রতিপালনকারী ওরা শিষ্য কয়জন আছেন? একজন হাত তুলে দাঁড়ান তো, যে আমি গুরু বাক্য বলবাদ রেখে চলছি। এই ফাজলামি ছেড়ে দেন। এগুলো হচ্ছে মানুষকে বিপদগামী করার কথা নাকি?